কেউ যদি মাদকের সাথে যুক্ত থাকে তাহলে এলাকায় তাকে দাফন করা হবে না, তার জানাজায় এলাকাবাসী যেতে পারবে না, তার দাফনের কাজে মসজিদের খাটিয়াটি ব্যবহার করতে পারবে না এবং তিনি যদি মাদকের সাথে যুক্ত থাকেন এই তথ্যটি এলাকার মধ্যে প্রমাণিত হয় তাহলে তার বাসার কোনো অনুষ্ঠানের মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও পুরো সমাজ থেকে তাকে বয়কট করতে হবে, মানে সেই এলাকা থেকে তাকে বের করে দিতে হবে। এইভাবেই একটি মসজিদের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় মাদকের বিরুদ্ধে। বলা হয় আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন একাই পারবে না এই মাদককে নির্মূল করতে, সেই সাথে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। পরিবার, সমাজ সবাই যখন একত্রে থাকবো তখনই এই মাদককে নির্মূল করা যাবে। এই তথ্যটি ইতিমধ্যে সমাজের মধ্যে এক নতুন সভ্যতার বিস্তার ঘটিয়েছে। যদি আসলে এটা করা সম্ভব হয় তাহলে হয়তোবা মাদককে নির্মূল করা যাবে। আপনি শুধু চিন্তা করে দেখেন, আপনার বাবা শুধুমাত্র মাদকের ব্যবসা করে, এই জন্য সেই এলাকা থেকে আপনাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আপনার বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে সমাজের কোনো মানুষ অংশগ্রহণ করছে না, সমাজ থেকে আপনাকে বয়কট করেছে। এছাড়া আপনার বাবা মাদক ব্যবসায়ী যখন দুনিয়া ত্যাগ করলো তখন মসজিদের খাটিয়াটা পর্যন্ত ব্যবহার করতে পারছেন না, মসজিদের খাটিয়া আপনার বাবাকে রাখতে পারেননি। মসজিদের কোনো ইমাম, কোনো মাওলানা বা এলাকার কোনো ইমাম মাওলানা আপনার বাবার জানাজার নামাজটা পড়ায়নি। দাফন কাজ পর্যন্ত এলাকার কোনো মানুষ একত্রে হয়ে করেনি। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? সেই নিলজ্জের দলগুলো যদি এইগুলো বলার পরেও তারপরও মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে এলাকার সবাই একত্রে হয়ে তাদেরকে জুতোর মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেন। সেই নিলজ্জের দল, বেহায়ার দলগুলো যদি এলাকার মধ্যে বসবাস করতে থাকে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে একটি সমাজ, একটি রাষ্ট্র। এই রাষ্ট্রকে বাঁচাতে হলে এই সিদ্ধান্তের মতো আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। শুক্রবার 21শে আগস্ট জুমার নামাজের শেষে মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকায় বাইতুল শরফ জামে মসজিদে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় মসজিদ কমিটি, মুসল্লি ও এলাকায় সচেতন সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একটি মসজিদের মধ্যে জুমার নামাজের শেষে ওই এলাকার সকল মুসল্লিরা একত্রে হয়ে যখন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে তখন সেই সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করেছে ওই মসজিদে থাকা সকল মুসল্লিরা এবং এলাকাবাসীও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই অভিযানে নেমেছে। এলাকার মধ্যে যদি কোনো মাদক ব্যবসায়ীর সন্ধান পাওয়া যায় এবং তাকে ধরা যায় এবং সেটার যদি প্রমাণ হয় তাহলে এলাকা থেকে তাকে বয়কট করে দেওয়া হবে, মানে উচ্ছেদ করে দিবে এলাকা থেকে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর এমন একটি সভা বসানো দরকার যেখানে এলাকার গণ্যমান্য সকল ব্যক্তিরা ওই সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে এইভাবে অভিযান চালাক। একজন মাদক ব্যবসায়ীর শেষ পরিচয় হচ্ছে সে একজন মাদক ব্যবসায়ী, সে এই দেশ ধ্বংসকারী। এই দেশ ধ্বংসের জন্য একজন মাদক ব্যবসায়ী সব থেকে বড় ভূমিকা রাখে। এই পুরো সমাজ, আজ এই দেশের যত বড় বড় অপরাধগুলো সংঘটিত হচ্ছে তার পিছনে একজন মাদক ব্যবসায়ী মূলত কারিগর। সেই কারিগরের মাদকের কারখানা যদি বন্ধ করতে পারেন তবেই ফিরে আসবে একটি সুষ্ঠু শান্ত সমাজ। এদেশে নিরাপত্তা, নির্ভয় বেঁচে থাকতে পারবে আপনার সন্তান। আসুন মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি, মসজিদের মধ্যে এইভাবে সভা গঠন করি, সেইখান থেকে সিদ্ধান্ত নেওয়া হোক। একজন মাদক ব্যবসায়ী যতই ক্ষমতাশালী